দর্শক কালেকণ্ঠের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জুনায়েদ আল হাবিব। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নর্দা কুড়িল এলাকায় এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে রাজধানীর গতকাল রাজধানীর ঢাকায় যে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ঢাকার রাজপথে ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা দেখছি যে এখানে ঢাকার একটা প্রাণকেন্দ্র বসুন্ধরার যে নর্থ বিশ্ববিদ্যালয় রয়েছে, শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন করছে এবং কোটা সংস্কার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আজকে এখানে রাজপথে সড়ক অবরোধ করছে, অবস্থান করছে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা চোখ দেখেছি রাজধানীর নতুন বাজার, নর্দা কুড়িল এলাকায় শিক্ষার্থীরা কোটা সংস্কার দাবিতে আন্দোলন করে যাচ্ছে এবং প্রায় ঘণ্টাখানেক ধরে কিন্তু শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে। আমরা যেমন দেখতে পাচ্ছি সড়ক রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং আচ্ছা আমরা যেমনটি জানতে পেরেছি যেখানে নর্থ সাউথ সহ আইইউবি এবং এআইইউবি ইউনিভার্সিটি সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং সেক্ষেত্রে একটি দাবি যে চলমান যে কোটা সংস্কার আন্দোলন চলছে সেটিকে তারা যৌক্তিক মনে করছেন এবং এই আন্দোলনের যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এবং আন্দোলনের গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে তারা কিন্তু এই আন্দোলনে তারা আছেন এবং তারা কিন্তু দাবি তুলছেন যেন সরকার যেন খুব শীঘ্রই এই আন্দোলনের পাশে দাঁড়ায় এবং কোটা সংস্কারের যে দাবি সেই যৌক্তিক দাবি তারা মেনে নেয় এবং কোটা সংস্কার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন প্লে কার্ড হাতে কিন্তু আজকে তারা দাঁড়িয়েছেন। আমরা দেখছি অনেক শিক্ষার্থী কিন্তু রাস্তার মধ্যে অবস্থান নিয়েছেন এবং এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে সড়কে এক ধরনের যে সড়কে যে অবরোধ, গাড়ি চালানো একদম বন্ধ রয়েছে। সকাল থেকে কিন্তু যখন আমি সড়ক দিয়ে গিয়েছি তখন গাড়ি চললেও প্রায় এখন থেকে ঘণ্টাখানেক আগ থেকে কিন্তু এই সড়কে যান চলাচল আমরা তেমন দেখছি না এবং আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা তারা স্লোগান তুলছেন বিভিন্ন দাবিতে, বিশেষ করে রাষ্ট্রের কাছে জবাব চেয়েছেন। তারা গতকাল যে হামলা হয়েছে, তারা সংঘর্ষ হয়েছে, তারা দাবি তুলছেন যেন এই ধরনের সংঘর্ষ ঘটনা এটি নির্মমভাবে তারা মনে করছেন এবং সেটি তারা আন্দোলনে তুলে আনছেন। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নর্দা কুড়িল এলাকায়। আমরা দেখছি শিক্ষার্থীরা এই এলাকার বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার দাবিতে তারা আন্দোলন করছেন এবং রাজধানীর কুড়িল, নর্দা, এছাড়া আমরা নতুন বাজার এলাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু আন্দোলন করছেন। কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখতে পেরেছি। দর্শক, আমাদের সঙ্গে আছে আমি জুনায়েদ আল হাবিব। এই মুহূর্তে আমরা দেখছি যে রাজধানীর কুড়িল নর্দা এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এবং এই বিক্ষোভের প্রেক্ষাপটে আসলে যেমনটি আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা বিভিন্ন প্লে কার্ড হাতে বিক্ষোভ করছেন এবং কোটা সংস্কার দাবিতে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা সড়কের এক পাশে পুলিশের অবস্থান দেখেছি, তবে খুবই কম, এবং অন্য পাশে আমরা যেমনটি দেখেছি যে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাস্তার এক পাশে অবস্থান নিয়েছেন, অন্য পাশে শিক্ষার্থীরা বিভিন্ন ছড়িয়ে আছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা দাবি তুলছেন সড়কের যে আন্দোলন তারা করছেন, এই আন্দোলনের প্রেক্ষাপট যে গত কয়েকদিন ধরে রাজধানীর সড়কে শিক্ষার্থীরা কোটা সংস্কার দাবিতে আন্দোলন করছেন এবং এই আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু গতকাল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু নানা ধরনের ঘটনা ঘটেছে এবং সেই প্রেক্ষাপটকে ঘিরে আমরা দেখছি যে শিক্ষার্থীরা এই যে আন্দোলন করছেন সেটিকে ঘিরে গতকাল পরপর থেমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নানান সংঘর্ষ হয়েছে, পরপর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি যে তারা যে যৌক্তিকভাবে কোটা সংস্কারের আন্দোলন করেছেন, দাবি তুলেছেন, সেই কোটা সংস্কার যেন তারা দাবি করতে পারেন, এটি যেন তারা মেনে নেয়। শিক্ষার্থীদের এই আন্দোলন আমরা বেশ কিছুদিন ধরে দেখছি। শিক্ষার্থীরা সড়কের অবস্থান করছেন, আন্দোলন করছেন। পাশাপাশি আজকে আমরা যেমন সকালে দেখেছি যে কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা যেমন আন্দোলন ঘোষণা করেছেন আন্দোলনকারীরা, তেমনি আমরা দেখেছি যে ছাত্রলীগের পক্ষেও কিন্তু আজকে
পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু সকাল থেকে সংবাদ সম্মেলনে তারা আন্দোলন ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণার পরপর আমরা যেমনটি দেখেছি ছাত্রদল কিন্তু আজকে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে গতকালের হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনকে ঘিরে তারা কিন্তু আন্দোলন করছে। আমরা যেমনটি দেখছি শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর উত্তরগামী যে যানগুলো রয়েছে সেগুলো কিন্তু সড়ক এখন পর্যন্ত বন্ধ রয়েছে। পাশাপাশি রাজধানীর মুখী যে ঢাকার বাইরে থেকে যে যানগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখছি রাজধানীর এবার আমরা এই প্রান্ত দেখানোর চেষ্টা করছি। নর্থ সাউথ আইইউবি এবং গ্রিন ইউনিভার্সিটি সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন করছে। আমরা দেখছি বিভিন্ন একদমই যান চলাচল কিন্তু যান চলছে না এবং একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা যে অ্যাম্বুলেন্স রয়েছে অ্যাম্বুলেন্স সহকারে বা জরুরি প্রয়োজনে যেসব যানবাহন যাচ্ছে সেগুলো কিন্তু তারা খুলে দিচ্ছে, তারা যাওয়ার জন্য তারা সহযোগিতা করছে, এটি আমরা দেখেছি। এবং শিক্ষার্থীদের অবস্থান নিয়ে কিন্তু সকাল থেকেই আমরা প্রায় 1 ঘন্টা যাবত এখানে শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়েছি এবং শিক্ষার্থীরা আন্দোলন করছে। ঢাকার যে প্রধান একটি সড়ক এটি বসুন্ধরা গেট এবং আমরা একটু নিচে নামতে চাই, তাদের সঙ্গে কথা বলতে চাই শিক্ষার্থীদের সঙ্গে। দর্শক আমরা দেখছি একটি অ্যাম্বুলেন্সকে শিক্ষার্থীরা সাইড দিচ্ছে, সরে যাওয়ার জন্য তারা সহযোগিতা করছে। ভাইয়া দেখি প্লিজ 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 দেখছি আমরা একটি অ্যাম্বুলেন্সকে শিক্ষার্থীরা সহযোগিতা করে তারা মানবতার একটা অনন্য নজির দেখাচ্ছেন এবং তারা খুব সহযোগিতা করছেন এবং অ্যাম্বুলেন্স তারা পার করে দিয়েছেন। কোটা না মেধা এই স্লোগানকে ঘিরে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে আমরা যেমন দেখি শিক্ষার্থীরা গতকাল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইমুখী সংঘর্ষ হয়েছে সেখানে তারা দাবি করছেন, তাদের মধ্যে অনেকে আহত হয়েছেন এবং সেই প্রতিবাদে কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা এখন আন্দোলনের অবস্থান করছেন। আন্দোলনের কারণে কিন্তু এই যে ঢাকার একটি প্রধান সড়ক সেটি কিন্তু এখন বর্তমানে অবচলবচল সৃষ্টি হয়েছে, বন্ধ হয়ে আছে। শিক্ষার্থীরা সড়কে অবরোধ নিয়েছেন, সড়কে অবস্থান করেছেন, অবস্থান করে কিন্তু তারা কোটা সংস্কারের দাবিতে এই যৌক্তিকতার তারা আন্দোলন করছেন এবং আমরা দেখানোর চেষ্টা করব যে ঢাকার এই যে একটি প্রধান সড়ক সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিশেষ করে ঢাকার এই যে পুরীর এলাকার প্রায় 4টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়ে এখানে কোটা সংস্কার দাবিতে তারা আন্দোলন করছে। ভাই আমি জানতে চাইবো যে আপনারা আসলে কয়টা বিশ্ববিদ্যালয় এখানে অবস্থান নিয়েছেন একটু বলবেন? এখানে হচ্ছে এআইবি, তারপরে নর্থ সাউথ, তারপরে হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, আর হচ্ছে আপনার সিওয়াই আসার কথা ছিল কিন্তু আসতে পারে না। আপনাদের দাবিটা কি একটু বলবেন? আমাদের দাবি কোঠা না মেধা, আর হচ্ছে আমাদের যাতে কোঠার যাতে কোঠা আরও কমে আনা হয়। আসলে আমরা কোটা সংস্কার চাই, কোঠা বাতিল আমরা কখনো চাই না, এটা বুঝতে হবে। মেইন ইস্যু হচ্ছে কোটা সংস্কার করা, যাতে আমরা মেধাবীরাও যাতে চান্স পাই। 46% কোঠার মধ্যে আমরা মাত্র 46% কোঠা মানে দেওয়া হচ্ছে। জি ধন্যবাদ। দর্শক আমরা যেমনটি শুনছিলাম একজন আন্দোলনরত শিক্ষার্থী সে বলছে যেখানে কোটা সংস্কার দাবি তারা আন্দোলন করছেন এবং রাজধানীর এদের প্রধান একটি সড়ক এটি কিন্তু সকাল প্রায় এখন ঘন্টা খানেক ধরে কিন্তু এটি কিন্তু অবরোধ অবস্থা রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগানে তারা আন্দোলন তুলছেন। আমরা সেই সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে।
একটু একটু দেখানোর চেষ্টা করছি। ভাই আপনি বৈষম্য ঠাই